রব্বে কারীম রহমাতুল লিল আলামিনকে সান্ত্বনা দেওয়ার জন্য ১ নম্বর আয়াতে বলেন, হে রহমাতুল লিল আলামিন, আপনি চিন্তিত হবেন না, আপনি চিন্তা করবেন না, কারণ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি জানেন না হস্তি বাহিনীর সাথে আপনার রব কি রকম আচরণ করেছেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আপনার রব কি হস্তি বাহিনীকে কি ধ্বংস করে দেয় নাই? অতএব হস্তি বাহিনীকে যেই রকম ভাবে আপনার রব ধ্বংস করে দিয়েছে, ঠিক তেমনি ভাবে আপনার সাথে যারা শত্রুতামি করতেছে, বিরুদ্ধাচরণ করতেছে, সেই আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাবদেরকে যিনি ধ্বংস করে দিয়েছেন, বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ৩ নম্বর সান্ত্বনা দিচ্ছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। রাহমাতুল লিল আলামিন, আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনার চিন্তার কোনো কারণ নাই। এই হস্তি বাহিনীকে রব্বুল আলামিন ধ্বংস করার জন্য যেই রকম ভাবে যুদ্ধ বিমান প্রেরণ করেছিলেন, কি বিমান? যুদ্ধ বিমান, যেটাকে আবাবিল নামক পাখি বলা হয়। তয়র মানে হচ্ছে পাখি, আবাবিল, তয়র মানে হচ্ছে পাখি, আবাবিল মানে হচ্ছে নাম। আবাবিল নামক পাখি প্রেরণ করেছিলেন। বর্তমান যে আবিষ্কার আছে, যত যুদ্ধ বিমান আছে, যত প্রাইভেট বিমান আছে, যত হেলিকপ্টার আছে, সব কিছুর আবিষ্কার এই মহাগ্রন্থ আল কুরআনের ১০৫ নম্বর সূরা সূরাতুল ফিলের অনুকরণে। সুবহানাল্লাহ। এখান থেকে আবিষ্কার হয়েছে। শুধু তাই নয়, ৪ নম্বর আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। হে রাহমাতুল লিল আলামিন, আপনার কোনো চিন্তার কারণ নাই। হস্তি বাহিনীকে আমি যে রকম ভাবে ধ্বংস করে দিয়েছি, তাদেরকে ধ্বংস করতে গিয়ে আমি সিজিল নামক ক্ষেপণাস্ত্র অস্ত্র ইউজ করেছি। বিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. وقال رسول الله صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته
أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলেই দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলেই ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে দিনে রাতে যত গুনাহ করেছি সমস্ত গুনাহগুলোকে সামনে এনে সকলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 সকলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ثم الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আজকে আপনাকে আমাকে আজকের এই জুমাবারে মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন এই জন্য সেই রব্বে করিমের দরবারে দিল খুলে প্রাণ ভরে দিল উজাড় করে দিয়ে ঈমান দীপ্ত হুঙ্কারে সকলেই কালিমাত শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আজকে আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে 105 নম্বর সূরা সূরাতুল ফিল যেটাকে আমরা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল নামে চিনি উক্ত সূরাটি তিলাওয়াত করেছি এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে শরীফা থেকে একখানা হাদিসের টুকরা তিলাওয়াত করেছি অতএব আজকের আমাদের এই জুমায় আলোচ্য বিষয় হলো সূরাতুল ফিল তথা আলাম তারার তাফসীর করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমলের নিয়তে অপর ভাইয়ের কানে কথাগুলো পৌঁছানোর নিয়তে শোনার তৌফিক দান করুক সকলেই বলি আমিন আলোচনা শুরু করার প্রারম্ভেই আজকের এই পবিত্র দিনে
আজকের এই মুবারকপূর্ণ দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে দিল থেকে স্মরণ করে নিচ্ছি তাদেরকে, যাদের অক্লান্ত পরিশ্রমের বদৌলতে আজকে এই বাইতুন নূর কেন্দ্রীয় জামি মসজিদের প্রতিষ্ঠা হয়েছে। নিশ্চিন্তে নিশ্চয়ই আপনার থেকে আমার থেকে অনেকেই মসজিদের মেহনত করে শ্রম দিয়ে ঘাম দিয়ে আজকে মাটির বুকে ঘুমাচ্ছেন। আল্লাহ তাআলা যেন তাদের সকলের কবরগুলোকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, সকলেই বলি আমিন। পাশাপাশি আমরা যারা মেহনত করছি, সময় দিচ্ছি, ঘাম দিচ্ছি, পরিশ্রম করছি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের এই মেহনতগুলাকে, পরামর্শগুলাকে, শ্রমগুলাকে জান্নাতের পাথর হিসাবে কবুল করেন, সকলেই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে যে সূরাটি তিলাওয়াত করেছি, মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে সূরা যেন কয়টি? 114টি। তো তার ভিতর থেকে আমি যে সূরাটি তিলাওয়াত করেছি, উক্ত সূরাটি হলো, সংখ্যা হলো 105 নম্বর সূরা, এবং সূরার নাম হচ্ছে সূরাতুল ফিল। ফিল মানে হচ্ছে হাতি, হাতির সূরা। কিসের সূরা? হাতি। এখানে একটা রহস্য আছে। এই সূরার ভিতরে আয়াত সংখ্যা হচ্ছে 5টি। কয়টি? 5টি। এবং শব্দ সংখ্যা হচ্ছে 23টি। কয়টি? 23টি। এবং হরফের সংখ্যা হলো, বর্ণমালার সংখ্যা হলো 105টি। কয়টি? এবং এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন যেখানে নাযিল করেছেন সেটি হলো রাহমাতুল লিল আলামিনের হিজরতের পূর্বে, অর্থাৎ পবিত্র মক্কাতুল মুকাররমায় রব্বে কারীম এই সূরাটিকে নাযিল করেছেন। তাহলে আমাদের প্রাইমারি ইনফরমেশন হলো এই সূরাটি হচ্ছে 105 নম্বর সূরা, এবং এই সূরার ভিতরে আয়াত সংখ্যা হচ্ছে 5টি, এবং এই সূরার ভিতরে অক্ষর সংখ্যা হচ্ছে 105টি। সূরার নম্বরও 105, অক্ষরের সংখ্যাও কত? 105, আয়াত সংখ্যা হচ্ছে 5, এবং শব্দ সংখ্যা হচ্ছে 23। মুহতারাম হাজিরিন, আমি এই সূরার তাফসীর করব 3টি ভাগে। কয়টি ভাগে? প্রথম ভাগ হচ্ছে এই সূরাটিকে রব্বে কারীম কেন নাযিল করলেন, প্রেক্ষাপট কি। 2 নম্বর এই সূরার অনুবাদ, 3 নম্বর সংক্ষিপ্ত তাফসীর মুহতারাম হাজিরিন, এই সূরাতুল ফিল রব্বে কারীম কেন নাযিল করলেন? 1 নম্বরে হচ্ছে শানে নুজুল। 1 নম্বর কি? আরবিতে কি বলা হয়? শানে নুজুল। ইনশাআল্লাহ আপনাদের শুনতে শুনতে তাফসীর করার যে কি সিস্টেম, কি তরিকা, কি পদ্ধতি, সেটা আস্তে আস্তে জানা হয়ে যাবে মুহতারাম হাজিরিন, তাফসীর করার জন্য 5টা শর্ত। কয়টা শর্ত? সময় তেমন পাবো না, অতি সংক্ষেপে বলে দেই। 1 নম্বর, যিনি তাফসীর করবেন ওনার বিশুদ্ধ তিলাওয়াত হতে হবে। 2 নম্বর, প্রতিটা শব্দের শাব্দিক অর্থ এবং তাহকিক তার যথেষ্ট পরিমাণ জানা থাকতে হবে। 3 নম্বর, এটা কি কারণে রব্বে কারীম নাযিল করেছেন এটাও তার যথেষ্ট পরিমাণে জানা থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি। তো মুহতারাম হাজিরিন, শানে নুজুল হলো রাহমাতুল লিল আলামিনকে রব্বে কারীম কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত করলেন? সকলেই বলেন কত বছর? 40 বছরে রাহমাতুল লিল আলামিন নবুয়ত প্রাপ্ত হলেন। তো নবুয়ত প্রাপ্তির পরে রাহমাতুল লিল আলামিন দাওয়াতের কার্যক্রম চালিয়ে যান, দাওয়াত ও তাবলীগের কার্যক্রম চালিয়ে যেতে শুরু করেন। তো দাওয়াত ও তাবলীগের কার্যক্রম চালাইতে চালাইতে এক পর্যায়ে কাফের বেঈমানের মধ্যে আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবার মতো আল্লাহ তাআলা দুশমনরা আবু তালেবের কাছে এসে বলে, হে আবু তালেব, তুমি তোমার ভাতিজা রাহমাতুল লিল আলামিনকে ফিরিয়ে রাখো, কারণ সে
আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, আমাদের বিরুদ্ধে কথা বলে, আমাদের পূর্বপুরুষরা নাকি গুমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গিয়েছে, এই জাতীয় কথা বলে অপবাদ দেয়। তুমি তোমার ভাতিজাকে বোঝাও। প্রথমবার এই কথা এসে বললেন, কিন্তু রহমাতুল্লিল আলামিনকে আবু তালেব কোনো কিছু বলেন নাই। অর্থাৎ আবু তালেব তাদের এই কথাগুলো শোনার ভিতরেই রেখে দিলেন, আর কাউকে বলেন নাই, রহমাতুল্লিল আলামিনকে বলেন নাই। দ্বিতীয় পর্যায়ে আবার আসলো কাফেররা। আসার পরে আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব সহ অনেকেই আল্লাহ তাআলার দুশমনরা আবু তালেবের কাছে আসলো। আবু তালেবের কাছে সে 3টা প্রস্তাবনা দিল। কয়টা? সকলেই বলেন কয়টা? 1 নম্বর প্রস্তাবনা হলো, আবু তালেব, হে আবু তালেব, 1 নম্বর প্রস্তাবনা হলো, তুমি তোমার ভাতিজার কাছ থেকে তুমি তোমার ভাতিজাকে বুঝাও যেন সে আমাদের মূর্তির বিরুদ্ধে কথা না বলে, সে যেন আমাদের পূর্বপুরুষের বিরুদ্ধে কথা না বলে। 2 নম্বর প্রস্তাবনা হলো, অথবা তুমি তার থেকে সম্পূর্ণরূপে সম্পর্ক ছিন্ন করে ফেলো, হয়তো তাকে বোঝাও, না হয় সম্পর্ক ছিন্ন করো। যদি 1 এবং 2 কোনোটাই না করো, তাহলে 3 নম্বর করণীয় হলো, 3 নম্বর প্রস্তাবনা হলো, তুমি এবং তোমার মুহাম্মদ সহ মুহাম্মদের সাথে যারা ঈমান এনেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তোমরা মাঠে চলে আসো, ময়দানে চলে আসো, তোমাদের এবং আমাদের মধ্যে একটা যুদ্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই কথা যখন বলল, আবু তালেব তখন ভয় পেয়ে গেলেন, ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। ভীত সন্ত্রস্ত হয়ে এবার ভাতিজাকে বললেন, ভাতিজা, কাফের বেঈমানের দল তো আমাকে এই কথা বলল, এখন আমি কি করতে পারি? আমাকে একটা পরামর্শ দাও। এই কথা যখন বলল, রহমাতুল্লিল আলামিনের চোখ দিয়ে জর্জর করে পানি পড়তেছে। আবার তিনি বললেন, आप क्या फरमाते हैं, अगर ये लोग एक हाथ में सूरज दूसरे हाथ में चाँद भी ला कर दे, तब भी मैं अपनी फरज कामों में कोताही ना करूँगा। अल्लाहु अकबर। रहमतुल्लिल आलमीन জানিয়ে দিলেন, হে আমার প্রিয় চাচা আবু তালেব, এই সমস্ত লোকগুলো যদি আমার এক হাতে যদি সূর্য এনে দেয়, অপর হাতে যদি চাঁদ এনে দেয়, এরপরেও আমি দাওয়াত ও তাবলীগের কাজ কখনো ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। রহমাতুল্লিল আলামিনের এই কথা যখন আবু তালেব শুনলেন, আবু তালেব শোনার পরে এবার বলতেছে, আচ্ছা ঠিক আছে ভাতিজা, তুমি তোমার কাজ করো। এদিকে কাফের বেঈমানেরা যখন দেখলো যে কোনোভাবেই ফিরে আসছে না মুহাম্মদ, তখন গোপনে করলো কি, রহমাতুল্লিল আলামিনকে হত্যার ষড়যন্ত্র করলো। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। রহমাতুল্লিল আলামিনকে গোপনে হত্যার ষড়যন্ত্র করলো। আর এইটা জেনে ফেললেন আবু তালেব। আবু তালেব জানার পরে এখন করলেন কি, সবচাইতে বেশি বিরোধিতা করলেন হচ্ছে আবু তালেব। এখন আবু তালেব কি কারণে বিরোধিতা করলেন, এই জন্য মক্কার বড় বড় লিডার যারা আছে তারা ঐক্যবদ্ধ হয়ে এবার করলো কি, রহমাতুল্লিল আলামিন এবং উনার চাচা আবু তালেব সহ রহমাতুল্লিল আলামিনের সাথে যারা ঈমান এনেছিলেন তাদেরকে গৃহবন্দী করে দিলেন। নাউজুবিল্লাহ। কি করলেন? গৃহবন্দী, যেটাকে শিয়াবে আবু তালেব নামে অনেকেই চেনেন, জানেন। রহমাতুল্লিল আলামিনকে যখন কাফের বেঈমান আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাবের মতো নিকৃষ্ট লোকেরা যখন গৃহবন্দী করে ফেলল, রে যুবক, 1টা বছর নয়, 2টা বছর নয়, টানা 3টা বছর রহমাতুল্লিল আলামিনকে গৃহবন্দী করে রাখলেন। 3টা বছরের ভিতরে পানির লাইন বন্ধ করে দিলেন, যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলেন, সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলেন, একজন আরেকজনের সাথে কথা বলতে পারে না। শুধু তাই নয়, তাদের যে খানা ফিনার ব্যবস্থা সেটাও বন্ধ করে দিলেন। এই রকম ভাবে 3টা বছর, কয়টা বছর?
3 বছর অতিক্রান্ত হয়ে গেল। এই 3 বছরের ভিতরে মাঝে মধ্যে বাচ্চাদের এত পরিমাণ ক্ষুধার্ত লাগে, এত পরিমাণ ক্ষুধা লাগে, বাচ্চারা পর্যন্ত বাবার কাছে বলে, বাবা আমাকে খাবার দাও। গৃহবন্দী যাদেরকে করল রহমাতুল লিল আলামিন এবং তার সঙ্গীদেরকে গৃহবন্দী করল, ওই সমস্ত বাচ্চারা বলতেছে, বাবা আমার পেটে ক্ষুধা লেগেছে, আমাকে খাবার দাও। সন্তান ছেলে বাবাকে বলে, বাবা আমাকে খাবার দাও। মেয়ে বলে, বাবা আমাকে খাবার দাও। শুধু তাই নয়, বৃদ্ধরাও অনেক সময় বলে, হায়রে ক্ষুধাহের কারণে জান তো হয়তো বের হয়ে যাবে। এত পরিমাণ ক্ষুধা, এত পরিমাণ ক্ষুধা। ক্ষুধার কারণে রহমাতুল লিল আলামিন গাছের পাতা পর্যন্ত খাইতে শুরু করলেন। গাছের পাতা খাইতে খাইতে রহমাতুল লিল আলামিনের টয়লেট, বকরিনা যেই রকম ভাবে টয়লেট করলে যেই রকম গোটা গোটা বের হয়, রহমাতুল লিল আলামিনের টয়লেট ওই রকম ভাবে হতে লাগলো। শুধু তাই নয়, সেই গৃহবন্দীদের ভিতরে, তাদের ভিতরে আহাজারি, শুধু আহাজারি। বাচ্চাদের যখন কান্নাকাটি দেখেন, রহমাতুল লিল আলামিন পেরেশানি হয়ে বলেন, আল্লাহ আমি কত কষ্ট করে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে এই লোকগুলোকে দ্বীন ইসলামের পথে এনেছি। আজকে ক্ষুধার কারণে, ক্ষুধার যন্ত্রণার কারণে না জানি আবার ওই ধর্মে চলে যায়। আবার ওইদিকে কাফের বেঈমানেরাও বলতেছে, যতদিন পর্যন্ত তোমরা আমার ধর্মে ফিরে না আসবে, কৃষ্ণ ধর্মে ফিরে না আসবে, হিন্দুত্ববাদীদের ধর্মে ফিরে না আসবে, ততদিন পর্যন্ত তোমাদের খাবার দাবার দেওয়া হবে না, তোমাদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না। এই সমস্ত হালতগুলো রহমাতুল লিল আলামিন যখন শুনেন এবং দেখেন, রহমাতুল লিল আলামিন ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। রহমাতুল লিল আলামিনের চোখ দিয়ে জর্জর করে পানি পড়ে। বাচ্চাদের আহাজারির কথা শুনলে, মুরব্বীদের কান্নাকাটির কথা শুনলে রহমাতুল লিল আলামিন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না। এই রকম ভাবে যখন কান্নাকাটি করেন, নামাজ পড়ে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন রহমাতুল লিল আলামিনকে সান্ত্বনা দেওয়ার জন্য যে সূরাটিকে নাযিল করে দিলেন, এই সূরাটি হলো সূরাতুল ফিল। আল্লাহু আকবার। এই সূরাতুল ফিল নাযিল করে জানিয়ে দিলেন, রহমাতুল লিল আলামিন আপনার কোনো চিন্তার কারণ নাই। হস্তি বাহিনীকে যে রকম ভাবে আমি রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছি, কাফের বেঈমানেরা যে রকম ভাবে আপনার সাথে এবং আপনার প্রতি, আপনার কথায় যারা ঈমান এনেছে তাদের সাথে যে রকম অত্যাচার নির্যাতন করতেছে, সেই দিন বেশি দেরি নয়, হাতিওয়ালা বাহিনীর মতো ওই জাতিকে আমি রব্বুল আলামিন ধ্বংস করে দিব। সুবহানাল্লাহ। এই সান্ত্বনার বাণী শুনিয়ে দিলেন সূরাতুল ফিলের মাধ্যমে। এই সূরাতুল ফিল রব্বে কারীম নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে সূরাতুল ফিলের অত্যন্ত সংক্ষিপ্ত শানে নুজুল। এই সূরাতুল ফিলের ভিতরে কয়টা যেন আয়াত বললাম? 5টা আয়াত। রব্বে কারীম রহমাতুল লিল আলামিনকে সান্ত্বনা দেওয়ার জন্য 1 নম্বর আয়াতে বলেন, হে রহমাতুল লিল আলামিন আপনি চিন্তিত হবেন না, আপনি চিন্তা করবেন না, কারণ আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি জানেন না হস্তি বাহিনীর সাথে আপনার রব কি রকম আচরণ করেছেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আপনার রব কি হস্তি বাহিনীকে কি ধ্বংস করে দেয় নাই? অতএব হস্তি বাহিনীকে যেই রকম ভাবে আপনার রব ধ্বংস করে দিয়েছে, ঠিক তেমনি ভাবে আপনার সাথে যারা শত্রুতামি করতেছে, বিরুদ্ধাচরণ করতেছে, সেই আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাবদেরকে
যিনি ধ্বংস করে দিয়েছেন, বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ৩ নম্বর সান্ত্বনা দিচ্ছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। রাহমাতুল লিল আলামিন। আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনার চিন্তার কোনো কারণ নাই। এই হস্তি বাহিনীকে রব্বুল আলামিন ধ্বংস করার জন্য যেই রকম ভাবে যুদ্ধ বিমান প্রেরণ করেছিলেন। কি বিমান? যুদ্ধ বিমান, যেটাকে আবাবিল নামক পাখি বলা হয়। তয়র মানে হচ্ছে পাখি, আবাবিল, তয়র মানে হচ্ছে পাখি, আবাবিল মানে হচ্ছে নাম। আবাবিল নামক পাখি প্রেরণ করেছিলেন। বর্তমান যে আবিষ্কার আছে, যত যুদ্ধ বিমান আছে, যত প্রাইভেট বিমান আছে, যত হেলিকপ্টার আছে, সব কিছুর আবিষ্কার এই মহাগ্রন্থ আল কুরআনের 105 নম্বর সূরা সূরাতুল ফিলের অনুকরণে। সুবহানাল্লাহ। এখান থেকে আবিষ্কার হয়েছে। শুধু তাই নয়, 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। হে রাহমাতুল লিল আলামিন, আপনার কোনো চিন্তার কারণ নাই। হস্তি বাহিনীকে আমি যে রকম ভাবে ধ্বংস করে দিয়েছি, তাদেরকে ধ্বংস করতে গিয়ে আমি সিজিল নামক ক্ষেপণাস্ত্র অস্ত্র ইউজ করেছি। সিজিল নামক মিসাইল প্রেরণ করেছি। সিজিল নামক পারমাণবিক তাদের উপর যখন আমি দিয়েছি, তখন সেই হস্তি বাহিনীকে যিনি ধ্বংস করে দিলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? বর্তমান যে দেখেন ক্ষেপণাস্ত্র, এরপরে মিসাইল, একটা যন্ত্রের নাম পারমাণবিক সহ যত গুলি আছে, যা কিছু আছে, সব কিছুর আবিষ্কার হলো এই তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল থেকে। আল্লাহু আকবার বলেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল থেকে যুদ্ধ বিমান সহ বিভিন্ন ধরনের বিমানের আবিষ্কার হয়েছে 3 নম্বর আয়াত থেকে, এবং 4 নম্বর আয়াত থেকে বিভিন্ন ধরনের অস্ত্র, ক্ষেপণাস্ত্র, মিসাইল, পারমাণবিক সহ আধুনিক যুগে যতগুলো অস্ত্র শস্ত্রের আবির্ভাব হচ্ছে, সবকিছু এই আয়াতের অনুকরণে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাহমাতুল লিল আলামিনকে সান্ত্বনার বাণী শোনাচ্ছেন রব্বুল আলামিন, ফাজআলাহুম কাসফিম মাকুল। রাহমাতুল লিল আলামিন, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার এই আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাবকে আমি ঠিক ওই রকম ভাবে ধ্বংস করে দিব। ঠিক তেমনি ভাবে হস্তি বাহিনীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে ধ্বংস করে দিয়েছি, অতএব হস্তি বাহিনীকে আমি কেমনে ধ্বংস করেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজআলাহুম কাসফিম মাকুল। চর্বিত ঘাস, ঘাস চাবানোর পরে যে রকম চর্বিত হয়ে যায়, হস্তি বাহিনীকে রব্বুল আলামিন ওই রকম ভাবে চর্বিত ঘাসের নেই যিনি ধ্বংস করে দিলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এই রকম ভাবে রব্বুল আলামিন এই সূরা নাজিল করে এক একটা আয়াতের মাধ্যমে রাহমাতুল লিল আলামিনকে সান্ত্বনার বাণী শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই হচ্ছে আয়াতের অনুবাদ, এই সূরার অনুবাদ। মুহতারাম হাজিরিন, হস্তি বাহিনী কি আপনি আমি হয়তো অনেকেই জানি বা অনেকেই জানি না, না জানার সংখ্যাই একটু বেশি। হস্তি বাহিনী কি এটা একটা জানার দরকার, গুরুত্বপূর্ণ আলোচনা। আরব কান্ট্রির মধ্যে একটি দেশের নাম হচ্ছে ইয়ামান। দেশের নাম কি? ইয়ামান। ইয়ামানের বর্তমান রাজধানী হচ্ছে সনআ। ওইদিকে আফ্রিকার একটা দেশের নাম হচ্ছে আবিসিনিয়া। নাম কি? আবিসিনিয়া। ইয়ামান এবং আবিসিনিয়া দুইটা পার্শ্ববর্তী রাষ্ট্র।
দুইটা কি রাষ্ট্র? বাংলাদেশ এবং ভারত যে রকম ভাবে দুইটা কি রাষ্ট্র পার্শ্ববর্তী, ঠিক তেমনি ভাবে ইয়ামান এবং আবিসিনিয়া বর্তমানে দুইটা কি পার্শ্ববর্তী রাষ্ট্র। তখনকার সময়ের আবিসিনিয়ার প্রধানমন্ত্রী ছিলেন বাদশাহ নাজ্জাশী। নাম কি? নাজ্জাশী। আর ওই নাজ্জাশীর প্রধান সেনাপতি ছিলেন হলো আরিয়াত, আলিফ র ইয়া আলিফ ত, আরিয়াত। সেকেন্ড সেনাপতি ছিলেন হলো বাদশাহ আব্রাহা। 2 নম্বর সেনাপতির নাম কি? বাদশাহ আব্রাহা সেকেন্ড সেনাপতি ছিলেন। তো বাদশাহ নাজ্জাশী একবার খাবারের টেবিলে একটা আয়োজনে প্রধান সেনাপতি এবং সেকেন্ড সেনাপতি উনাদেরকে নিয়ে একটা বৈঠক করলেন। বৈঠকের ভিতরে বাদশাহ নাজ্জাশী বলতেছে যে আমি তো আমার যত মনের আশা আছে সমস্ত আশাগুলো আমি পূর্ণ করলাম, কিন্তু এখনো আমার একটা আশা বাকি আছে। কয়টা আশা? সকলেই বলেন কয়টা আশা? একটা আশা আমার বাকি আছে। এখন প্রধান সেনাপতি বলতেছে, জাহাপনা আপনি কি বলতেছেন? কি আপনার আশাটা এখন বাকি আছে? আমাকে বলেন না, বলতে দেরি, আমি আপনার আশা পূরণ করতে দেরি হবে না। তখন বলল যে আমার সবচাইতে বড় আশা হলো ইয়ামানটাকে আমি আবিসিনিয়ার অন্তর্ভুক্ত করতে চাই। তখন বাদশার এই প্রশ্নের জবাবে এই রকম আবেগের জায়গা থেকে প্রধান সেনাপতি বলল যে আরে এটা তো ওয়ান্টুর ব্যাপার, ঘণ্টাখানিকের ব্যাপার, এটা কোনো ব্যাপারই না। তবে আমি ইয়ামানকে আবিসিনিয়ার অন্তর্ভুক্ত করতে পারবো, করে দিতে পারবো 2টা শর্তে। প্রধান সেনাপতি বলতেছে কয়টা শর্তে? 2টা শর্তে। 1 নম্বর শর্ত হলো আমি যদি ইয়ামানকে যদি আবিসিনিয়ার অন্তর্ভুক্ত করে দেই তাহলে ইয়ামানের গভর্নর আমাকে বানাইতে হবে। কে বলে এটা? আরিয়াত, প্রধান সেনাপতি। 2 নম্বর শর্ত বলতেছে যে আমি ইয়ামানকে বিজিত করে দিব। 2 নম্বর শর্ত হলো এই যে বাদশাহ আব্রাহা আছে সেকেন্ড সেনাপতি, সে আমার কথা মানে না। আমি যদি বলি ডান দিকে যাও, সে যায় হচ্ছে বাম দিকে। আমি যদি বলি সম্মুখ পানে যাও, সে যায় পিছন দিকে। সে যেন আমার কথা মানে, এই জন্য বলতে হবে। এই কথা বলল। তখন বাদশাহ নাজ্জাশী বলছে আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নেই, ঠিক আছে মানলাম। তখন বলতেছে না, শুধু মৌখিকভাবে বললে হবে না, এটা একটা লিখিত দিতে হবে। তো যাই হোক, ইয়ামান আবিসিনিয়ার অন্তর্ভুক্ত করে দিলেন যুদ্ধ বিগ্রহের মাধ্যমে। এখন যখন যুদ্ধ হইল, এখন নিয়ম অনুযায়ী ওই ইয়ামানের গভর্নর কে হবে? প্রধান সেনাপতি। কে হবে? প্রধান সেনাপতি। এখন বাদশাহ নাজ্জাশী যখন ঘোষণা করলো যে প্রধান সেনাপতি এখন থেকে আরিয়াত হবে, নাজ্জাশীর ঘোষণা, তখন বাদশাহ আব্রাহার মাথা নষ্ট। তখন করলো কি, এমনি আগে থেকে সে খুব চালাক চতুর ছিল। সে করলো কি, সে বলল যে বাদশাহ জাহাপনা আমি কিন্তু এটা কখনো মানব না, প্রয়োজন হলে আমি তাকে হত্যা করব। ইয়ামানের গভর্নর আমাকে বানাইতে হবে, কারণ আমি যুদ্ধ বিগ্রহ করেছি, সে শুধু দূর থেকে অর্ডার করেছে। তো যাই হোক, এক পর্যায়ে করা হলো কি, এক পর্যায়ে তাকে হত্যা করা হলো, প্রধান সেনাপতিকে। আর প্রধান সেনাপতিকে হত্যা করেছে বাদশাহ আব্রাহা। কে হত্যা করেছে? সেকেন্ড সেনাপতি বাদশাহ আব্রাহা। আব্রাহা তাকে হত্যা করার পরে এবার ইয়ামানের সেনাপতি হয়ে গেল কে? আব্রাহা। কে হয়েছে? আব্রাহা। এবার আব্রাহা ইয়ামানে আসার পরে এবার দেখে তখনকার সময়টা ছিল জিলহজ মাস। কোন মাস? জিলহজ মাস। জিলহজ মাসের ভিতরে হাজার 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 লাখো লাখো মুসল্লি হজ করার জন্য বাইতুল্লাহ শরীফে আসে। হজ করার জন্য কোথায় আসে? বাইতুল্লাহ শরীফে আসে। এই ঘটনা দেখে, এই হালত দেখে, এই অবস্থা দেখে
বাদশাহ আব্রাহার মাথা নষ্ট হয়ে গেল। কিরে, এত লক্ষ লক্ষ মানুষ যায়, এত লক্ষ লক্ষ টাকা বাইতুল্লাহর ইনকাম হচ্ছে, এটা মানা যায় না। সেকেন্ড বাইতুল্লাহ আমি ইয়ামানের ভিতরে নির্মাণ করব, সেকেন্ড বাইতুল্লাহ আমি ইয়ামানের ভিতরে নির্মাণ করব, এবং আমার ইয়ামানের ভিতরে যত জনগণ আছে সকলেই আজ থেকে কখনো পরবর্তীতে কখনো বাইতুল্লাহ গিয়ে হজ করতে পারবে না, উমরা করতে পারবে না। সকলের হজ উমরা করতে হবে সেকেন্ড বাইতুল্লাহ ইয়ামানে। সকলে বলেন নাউজুবিল্লাহ। ইয়ামান সনআর ভিতরে বাদশাহ আব্রাহা সেটা করে দিল, ঘোষণা করে দিল। এখন এই কথা যখন বাইতুল্লাহ যখন জানাজানি হয়ে গেল, বাইতুল্লাহ জানাজানি হয়ে যাওয়ার পরে কুরাইশ বংশের 10 জন যুবক, কয়জন যুবক? 10 জন যুবক। ওরা করলো কি, গোপনে চলে গেল ইয়ামানে। ইয়ামানে যাওয়ার পরে তখনকার সময়ে তো এত সিকিউরিটি গার্ডের ব্যবস্থা ছিল না, এত নিরাপত্তার ব্যবস্থা ছিল না। বাদশাহ আব্রাহা যখন সেকেন্ড বাইতুল্লাহ নির্মাণ করে দিল, সেকেন্ড বাইতুল্লাহ নির্মাণ করে দেওয়ার পরে এবার কুরাইশ বংশ থেকে 10 জন যুবক চলে গেল। 10 জন যুবক সেখানে যাওয়ার পরে ওই বাইতুল্লাহর ভিতরে সকলেই ইচ্ছা মতো টয়লেট করলো, ইচ্ছা মতো টয়লেট করছে, মলমূত্র ত্যাগ করছে। রাত্রে গিয়ে সোমবারে তারা তাদের এই সেকেন্ড বাইতুল্লাহকে উদ্বোধন করবে, রবিবারে কুরাইশ বংশ থেকে 10 জন যুবক গিয়ে আচ্ছা মতো টয়লেট করলো, যা কিছু করা দরকার সব কিছু করছে। সোমবারে যখন আসলো, বাদশাহ নাজ্জাশী আসলো এবং বাদশাহ আব্রাহাও আসলো, গভর্নর আব্রাহাও আসলো। আসার পরে দেখে যে কুরাইশ বংশ থেকে 10 জন যুবক গিয়ে সেখানে টয়লেট করার পরে শুধু টয়লেট করেই শেষ করে নাই, এটাকে আবার প্রলেপ দিছে হাত দিয়া। এখন যে প্রলেপ যে দিল, এত পরিমাণ দুর্গন্ধ, এত পরিমাণ দুর্গন্ধ, অথচ তারা আসছে উদ্বোধন করবে। কুদরত কার? আরো জোরে বলেন কুদরত কার? এবার বাদশাহ আব্রাহা বলল, তদন্ত কমিটি বের করো, কারা এখানে টয়লেট করলো। তদন্ত করতে 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 এক পর্যায়ে তথ্য বের হয়ে আসলো, কুরাইশ বংশের 10 জন যুবক আসলো। কুরাইশ বংশের 10 জন যুবক এসে এই সেকেন্ড বাইতুল্লাহর ভিতরে তারা টয়লেট করে এটাকে দুর্গন্ধযুক্ত করে দিয়েছে। তখন করলো কি, বাদশাহ আব্রাহা বলল, হ্যাঁ আমি সেকেন্ড বাইতুল্লাহ বানাইলাম, এটাকে তারা টয়লেটের মাধ্যমে দুর্গন্ধযুক্ত করলো, ঠিক আছে আমি প্রথম বাইতুল্লাহকে ধ্বংস করে দিব। সকলে বলেন নাউজুবিল্লাহ। এই বাইতুল্লাহকে ধ্বংসের সূত্রপাত শুরু হয়ে গেল। এই জন্য বাদশাহ আব্রাহা করলো কি, এই আয়াতের তাফসির, এই সূরার তাফসির বিশাল আলোচনা আছে, সংক্ষেপ বলছি। বাদশাহ আব্রাহা তখন নাজ্জাশীকে বলল, জাহাপনা আমি বাইতুল্লাহকে ধ্বংস করে দিব, এই জন্য আমার অনেক কিছু দরকার, সৈন্য সামন্তর দরকার। বাদশাহ নাজ্জাশী বলল, তখনকার সময়ের বাদশাহ, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, 60,000-এর বিশাল বড় বাহিনী নিয়ে যাও। 60,000-এর বিশাল বড় বাহিনী নিয়ে সে রওনা করলো। এই রওনাকারীদের মধ্যে কেউ কেউ বলেছেন 9টা হাতি ছিল, আবার কেউ কেউ বলেছেন 10টা, আবার কেউ কেউ বলেছেন 13টা হাতি ছিল। তবে অধিকাংশ মুফাসসিরিনে কেরামের রায় হচ্ছে 13টা হাতি ছিল। কয়টা? 60,000 বাহিনীর ভিতরে, 60,000 বাহিনীর ভিতরে হাতি কয়টা ছিল? 13টা। 13টা হাতির ভিতরে সবচাইতে বড় হাতি যেটা ছিল সেটার নাম হচ্ছে মাহমুদ। সেটার নাম কি? মাহমুদ। বাদশাহ আব্রাহা করলো কি, ধ্বংস করবার জন্য সেই ইয়ামান থেকে রওনা করে দিল। ইয়ামান থেকে আস্তে 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 মিনা এবং মুজদালিফার মাঝখানে, মিনা এবং মুজদালিফার মাঝখানে একটা জায়গা আছে, জায়গার নাম হলো ওয়াদিয়ে মুহাসসার। জায়গার নাম কি? ওয়াদিয়ে মুহাসসার। এখানে এখনো লেখা আছে, আমি তো যাই নাই, আমি পড়েছি, লা তাকফ হা হুনা, লা তাকফ হা হুনা, মানে
এখানে কেউ অবস্থান করতে পারবে না, কারণ এটা হচ্ছে একটা ধ্বংসের জায়গা। তো এখানে বাদশাহ আব্রাহা আসলো। ওয়াদি মুহাসসার থেকে বরাবর পশ্চিম হচ্ছে বাইতুল্লাহ। কোন দিকে? বরাবর পশ্চিমে বাইতুল্লাহ। এখন বড় হাতি মাহমুদ করে কি এখানে আসার পরে ওয়াদি মুহাসসারে বসে গেল। এখন ডান দিকে যায়, বাম দিকে যায়, সব দিকে যায়, কিন্তু বাইতুল্লাহর দিকে আসে না। কুদরত কার? আরো জোরে বলেন কুদরত কার? হাতিকে এত পরিমাণ চেষ্টা করা হলো, এত পরিমাণ চেষ্টা করা হলো, 13টা হাতির ভিতরে কোনো একটা হাতি বাইতুল্লাহর দিকে আর রওনা করে না। এই জন্য বাদশাহ আব্রাহা এত পেরেশান। দীর্ঘদিন হয়ে গেল, দীর্ঘদিন হয়ে গেল। দীর্ঘদিন হওয়ার কারণে এখন বাদশাহ আব্রাহার সাথে তাদের সৈন্য সামন্তর সাথে যত খাবার ছিল সব শেষ। এবার করলো কি, ওয়াদি মুহাসসারের পাশে যত বকরি ছাগল ছিল একে একে সবগুলো জবাই দিয়ে তারা খেতে শুরু করলো। এখন এই খবর যখন আব্দুল মুত্তালিবের কাছে গেল, তখনকার সময়ে বাইতুল্লাহর মুতাওয়াল্লি কে ছিলেন? আব্দুল মুত্তালিব। কে? রহমাতুল্লিল আলামিনের দাদা। সুবহানাল্লাহ পড়েন। রহমাতুল্লিল আলামিনের দাদা আব্দুল মুত্তালিব। তখন তিনি করলেন কি, সঙ্গে সঙ্গে সেখানে চলে গেলেন। সেখানে চলে যাওয়ার পরে বলল, বাদশাহ আব্রাহা, এই যে বকরিগুলো, সমস্ত বকরিগুলো আমার, এই বকরিগুলো আপনারা কেন জবাই দিয়ে খাচ্ছেন? তখন বাদশাহ আব্রাহা পাল্টা প্রশ্ন করলো, আমরা বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসছি, আপনি এইটা না বলে আপনি ব্যক্তিগত স্বার্থের কথা কেন বলতেছেন যে আপনার বকরি কেন জবাই করলাম? আব্দুল মুত্তালিব চোখ দিয়ে জর্জর করে পানি পড়ছে। আব্দুল মুত্তালিব বললেন, আল্লাহ তাআলার দুশমন বাদশাহ আব্রাহা, এই বকরির মালিক হইলাম আমি, এবং বাইতুল্লাহর মালিক যিনি, জুড়ে বলেন তো তিনি কে? অতএব আমার বকরি, এটার হক আমার কাছে, অতএব আমার কাছে ফিরিয়ে দাও। আর বাইতুল্লাহ যিনি রক্ষা করবেন তিনি কে? এই কথা বলে আব্দুল মুত্তালিব তিনি চলে আসতে চাইছিলেন। এই দিকে আবার মক্কার ভিতরে জানাজানি হয়ে গেল যে বাইতুল্লাহ ধ্বংস করার জন্য ইয়ামান থেকে বাদশাহ আব্রাহা বিশাল সৈন্য সামন্ত নিয়ে আসছে। আবার এই বাদশাহ আব্রাহাকে রব্বুল আলামিন আবাবিল নামক বিমানের মাধ্যমে, পাখির মাধ্যমে, যুদ্ধ বিমানের মাধ্যমে ধ্বংস করে দিবেন। এটাও মক্কার লোকের জানাজানি হয়ে গেল। এখন মানুষ বলতেছে, জনগণ বলতেছে, কিরে এদেরকে যে ধ্বংস করবে, কিভাবে ধ্বংস করবে, এটা একটু দেখা দরকার। মাঝে মধ্যে এরকম হয় না? অনেকেই অনেক কিছু ঘটলে, আশ্চর্যজনক কোনো কিছু হইলে সকলে ওইখানে গিয়ে ভিড় করে। এখন করলো কি, ওয়াদি মুহাসসারের দূর দূরান্তে যতগুলা পাহাড় আছে, প্রত্যেকটা পাহাড়ের উপরে প্রত্যেকটা মানুষ উঠলো। উঠার পরে এবার হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদি মুহাসসার নামক জায়গার ভিতরে বাদশাহ আব্রাহাকে ধ্বংস করবার জন্য রব্বুল আলামিন যাকে যাকে পাখি প্রেরণ করে দিলেন। আল্লাহু আকবার। এরা আসলো, ওই পাখিগুলো আসলো। পাখিগুলো আসার পরে তাদের পায়ে পাথর ছিল, বুটের মতো পাথর। কিসের মতো? বুটের মতো পাথর ছিল। ওই পাথরগুলো দিয়ে যখন মাথার উপরে এক একটা ছাড়ে, মাথার উপর দিক দিয়ে গিয়ে একদম পিছনের রাস্তা দিয়ে গিয়ে ভিতরের নারী বুড়ি যা আছে সবকিছু ওই ছোট্ট থেকে ছোট্ট একটা বুটের মাধ্যমে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন বাদশাহ আব্রাহা যখন এই হালত দেখলো, তখন দৌড়, যার এখানে থাকা যাইবে না। বাদশাহ আব্রাহা করলো কি, সে তার সেনাবাহিনী রেখেই, তার বাহিনী রেখেই সে পালাইতে আরম্ভ করলো। বেশি দূরে যাইতে পারে নাই রে যুবক। বাদশাহ আব্রাহা বেশি দূরে যাইতে পারে নাই। হালকা কয়েক মাইল যেতে না যেতেই বাদশাহ আব্রাহা হাতি থেকে পড়ে গেল।
বাদশাহ আব্রাহা হাতি থেকে পড়ে সেখানে অত্যন্ত লজ্জিত হয়ে, অত্যন্ত অপমানিত হয়ে তাকে এই দুনিয়া থেকে যিনি বিদায় করে দিলেন তিনি কে? বাদশাহ আব্রাহা যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন নিহত হয়ে গেল, তাকে যখন হত্যা করা হলো আবাবিল পাখির মাধ্যমে, গোটা বিশ্ববাসী তখন সেখান থেকে সতর্ক হয়ে গেল। বাদশাহ আব্রাহাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই রকম ভাবে ধ্বংস করে দিয়েছেন, সেই ঘটনা থেকে আজও পর্যন্ত বাইতুল্লাহ শরীফকে ধ্বংস করার মতো বা আক্রমণ করার মতো কোনো নাস্তিক কুলাঙ্গার সাহস পায় নাই, ঠিক কিনা বলেন? বর্তমান সময়েও কিছু মানুষ আছে যারা বলে মসজিদ দরকার নাই, মসজিদ কম হইলেই ভালো, মাদ্রাসা এত বেশি পরিমাণ দরকার নাই, কারণ এত বেশি পরিমাণ মাদ্রাসা, এত বেশি পরিমাণ মসজিদ দরকার নাই, হালকা হালকা হইলেই চলে। তাদেরকে আমি বলতে চাই, সেই আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছেন না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বুড়া হয়ে গেছে মনে হয়, হ্যাঁ মনে হয় আর কয়েকদিন পরে শেষ হয়ে যাবে নাকি? নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন যে এরকম ভাবে বাদশাহ আব্রাহাকে ধ্বংস করে দিয়েছে, কেউ যদি মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কটূক্তি করতে চায়, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কলম ধরতে চায়, ফেসবুকে লেখালেখি করতে চায়, তাকে যিনি ধ্বংস করে দিতে পারেন বলেন তো তিনি কে? মুহতারাম হাজিরিন, এই হলো সূরাতুল ফিলের সংক্ষিপ্ত তাফসীর। আরেকটা আপনাদেরকে ফজিলত বলি, অনেক লম্বা ফজিলত বলতে পারবো না। একটা ফজিলত হইল, কোনো ব্যক্তি যদি বিপদ আপদে পড়ে যায়, বিপদ আপদে যদি পড়ে যায়, দুশমনের বিপদ হতে পারে বা যে কোনো ধরনের বিপদ আপদে হতে পারে, বিপদ আপদে পড়ে যাওয়ার পরে কোনো ব্যক্তি যখন সূরাতুল ফিল পড়ে তার শরীরে যখন দম করবেন, তার শরীরে যখন দম করবেন, তখন তাকে প্রতিহিংসা থেকে, অনিষ্টকারীদের অনিষ্ট থেকে, হিংসুকদের হিংসুক থেকে যিনি তাকে হেফাজত করে দিবেন তিনি কে? এই জন্য কোনো বিপদ আপদে পড়লে, বালা মুসিবতে পড়লে আমরা সূরাতুল ফিল তিলাওয়াত করব তো ইনশাআল্লাহ। অত্যন্ত ফজিলতপূর্ণ একটা সূরা, অত্যন্ত ফজিলতপূর্ণ একটা সূরা। এই সূরাকে আমরা মুখস্থ করব এবং সব সময় বেশি বেশি করে তিলাওয়াত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।